ভারতের একজন মিডিয়া রুবিকা লিয়াকাত, সে চলে গেছে, ইসরায়েলে হাজির হয়েছে। হামাস किस तरह गोला बारूद बरसा रहा है, फिलिस्तीनी लोग कैसे गोला बारूद चला रहा है इजराइल के ऊपर। রুবিকা লিয়াকাত ইহুদির নাসালের, তার রক্তর প্রবলেম আছে। যারা ভাবছেন ফিলিস্তিন, আমার আগের যিনি বলছিলেন ভদ্র মানুষ ভাইজান, তিনি বললেন ফিলিস্তিনের কথা, দুয়ার কথা। যদি কেউ মনে করেন ফিলিস্তিন হামারা মামলা नहीं है, ফিলিস্তিন মুসলমানদের কোনো মামলা নয়, মুসলমানদের সঙ্গে কোনো যুক্ত নাই, শুনে রেখে দিবেন তার ইমানের খাতরা হয়ে যাবে। কেন? আল আকসা হচ্ছে আমাদের প্রথম কাবা। নবীজি নামাজের মধ্যে সিজদায় ছিলেন, আল্লাহ অর্ডার দিলেন সাতরাল মসজিদুল হারাম, তুমি মাথাটা ঘুরিয়ে নাও। কোরআনে আছে সূরা বনি ইসরাঈল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হে নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, আমার নবীকে আমি মেরাজের রাত্রিতে বেচন থেকে তুলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়ে নবীজি 2 রাকাত নামাজ আদায় করেছেন। তার পেছনে সমস্ত নবীরা মুক্তাদি হয়েছেন। ওই মসজিদের সঙ্গে যথাযথভাবে ইসলামের সম্পর্ক। আল আকসা মসজিদ আমাদের অন্তরে স্থলের মসজিদ। ওই জন্যে দোয়া অন্তর থেকে আছে, থাকবে। আজকে একজন মিডিয়াওয়ালা বলছে যে देश इजराइल के साथ खड़ा है। अरे बुड़बक, हमसे पूछो, हम तो फिलिस्तीन के बाजू में खड़े हैं। সকল মুসলমান এক বাক্যে বলেন আমরা ফিলিস্তিনের সাথে আছি। জোরে একবার বলুন ইনশাআল্লাহ। এই শব্দ যেন তারা শুনতে পায় যে হ্যাঁ, ইয়াসিন ভাই একা বলেনি, তার সামনে যতগুলো আমার ইমানদার ভাই বসে আছে তারা সকলে সাক্ষী দিয়েছে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। देश के प्रधानमंत्री जी, आपने बताया इजराइल के साथ मैं खड़ा हूं, ये आपका खुद का मामला है, लेकिन हम फिलिस्तीन के साथ खड़े हैं। आप इजराइल के साथ खड़े हैं, लेकिन अटल बिहारी वाजपेयी जी ने कह दिया कि मैं फिलिस्तीन के साथ हूं। ये तो आपका घर का लोग है, अपना घर का मामला है, आपका खुद का मामला है। लेकिन हमारे दिल से तो यही दुआ निकलेगी, अल्लाह तो इजराइल को निस्ते नाबूद कर दे और फिलिस्तीनी मुसलमान को हिफाजत कर दे। जोरे बोलुन आमीन। আমার মুসলমান ভাই, মামলা আপনার আমার সাথেই জুড়ে আছে। মুসলমানদের অভাব কোথায় শুনলেন আজকে? দ্বীনি শিক্ষা থেকে পেছিয়ে যাওয়ার কারণে আপনার মধ্যে না দুনিয়াবি এডুকেশন আছে, না দ্বীনি শিক্ষা আছে। আপনার ছেলেকে কোরআন, বাচ্চাকে কোরআন হাদিসের শিক্ষা দিতে পারলেন না। আমি শুয়েছিলাম মসজিদে, আমার খুব ভালো লাগলো। একজন বাবু গিয়ে নামাজ পড়ছে, তার 5 বছরের বাচ্চা তার পাশে দাঁড় করে দিয়ে সেও নামাজের নিয়ত বেঁধেছে। বাচ্চাটা বাপের সাথে সাথে নামাজ পড়লো। এই ছেলেটা মুমিন তৈরি হবে, এর মধ্যে এর আকীদা ঠিক থাকবে। আজকে মুসলমানের আকীদা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কি করে হয়েছে? আমাদের মতো কিছু মৌলবীদের জন্য হয়েছে। তারা কারা? যাদের মধ্যে ইলম কালাম নাই, যারা নিজেদের পেট চালায় আপনার সিন্নি থেকে, আপনার মিলাদ থেকে, আপনার পয়সা থেকে। আপনার পয়সায় যারা মানুষ মরে গেলে মিলাদ করে খায়, যারা 3 দিনে করে খায়, 40-এ করে খায়, এই গুটকাখোর মৌলবীগুলো এরা সমাজটাকে ধ্বংস করে দিল। আপনি ফেসবুক খুলে দেখেন কতজন মা বোন তুলে আমাকে গাল দিয়েছে। বাংলাদেশের এক মূর্খ জাহাঙ্গীর নাম, জিলাপিখোর হুজুর, গুটকাখোর হুজুর, আমাকে মা তুলে গাল দিয়েছে। আমার মা তুলে, আমি আল্লাহর উপরে বিচার ছেড়ে দিয়েছি। আজ পর্যন্ত আমার গ্রামের মানুষ আমার মায়ের মুখ দেখেনি। আমার মা আজ পর্যন্ত আল্লাহর কৃপায় কেউ বলতে পারবে না আমাদের প্যান্ডেলে বসে, আমার বেটার বিয়ে, আমার বিটির বিয়েতে প্যান্ডেলে বসে খেয়ে গেছে। আমার মা কবে নানিদের মামার ঘর গেছে আমার মায়ের নিজের মনে নেই। আমার মায়ের নিজের মনে নেই, যাইনি। আমার স্ত্রী 3 বছর হয়ে গেল বাপের বাড়ির মুখ দেখেনি। আমার মাকে গালি দিয়েছে, আমি তার জন্য দোয়া করেছি, আল্লাহ তোমাকে হিদায়াত দান করুক। কিসের জন্য? একটাই কারণে। আমি সেদিনে, এটা তো ইটাহার, আপনারা তো আলহামদুলিল্লাহ দিনের উপরে আছেন। হাওড়া জেলার মতো জায়গায় ফুরফুরার মাটিতে আমি গর্জন দিয়ে বলে এসেছি,
একটা দোয়া রাখবেন, না কোনো বাপের বেটাকে ভয় খায়, না মৃত্যুকাল পর্যন্ত আমি আল্লাহ ছাড়া কেউকে ভয় খাবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। এটা আপনার আকীদা তৈরি করুন। তলোয়ারের নিচে যদি গর্দন থাকে, আল্লাহর কসম আপনি আল্লাহকে ভয় করুন। আল্লাহ না চাইলে আপনার মৃত্যু আসতে পারে না। সাহাবীদের ইয়াকিন আর বিশ্বাস এটা থাকার কারণে আল্লাহ বলেছিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, হে নবী আমি তাদের উপরে রাজি হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনার আমার আকীদা এটাই দেখতে হবে। কি জন্যে আমি খালি বলেছি 12ই রবিউল আউয়াল পালন করা যাবে না। আপনাদের উত্তর দিনাজপুর থেকে ফোন করে হারামখোররা গালি দিয়েছে আমাকে, তুমি এসো দেখে নেবো। আমি তাকে মেসেজ করেছি, ইটাহারে আসছি, একটা নয় আমি অনেকগুলো দাওয়াত নিয়েছি উত্তর দিনাজপুরে। যেখানে মন যাবে চলে আসবি স্টেজে, অসুবিধা নাই, কেউ কিচ্ছু করবে না, আমার সাথে কথা বলবি। যেখানে রেস্টে থাকবো সেখানে দেখা করবি। ফোনেতে গালিগুলোজ করো না, মা বোন তুলে। আমার মা অপরাধী নয়, আমার বোন অপরাধী নয়, আমার স্ত্রী অপরাধী নয়, আমার মেয়ে অপরাধী নয়। তাই যা বলবার আমাকে বলো, আল্লাহ এদিকে হিদায়েত দে। কারণ কি 12ই রবিউল আউয়াল আমি বলেছি চলবে না, বেদাত। নবীর জন্মদিন পালন করা বেদাত বলেছি। একজন লিখেছে আপনি তো মিলাদুন নবীর জলসা করতে গেছেন, অবশ্যই আবার দাওয়াত দিলে আবার যাবো, গিয়ে নিজে তো সেখানে না গেলে তো তার বীজ মারা যাবে না। আমি ওদের জলসা গিয়ে ওদিকেই বাঁশ দিয়েছি। আমি জিজ্ঞেস করলাম হাওড়া জেলায় এক জায়গায় 12ই রবিউল আউয়ালের জলসা, আমি বয়ান করলাম, স্টেজে চেপে জিজ্ঞেস করলাম বাবাজিরা জুলুস বার করেছিলেন? হাত তুলে বলছে জি হুজুর। প্রায় 200 যুবক হাত তুললো, জুলুস বার করেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো। বললাম বাবা হাতটা নামাও, নামিয়ে দিল। আমি বললাম এরপরে হাত তুলো, জোহরের নামাজ কে কে পড়েছো? 3 জন হাত তুলেছে। বিশ্বাস করুন একজনাও পড়েনি। নামাজ ফরজ না ফরজ নয়? কথা বলেন ফরজ। আর আমি চ্যালেঞ্জ দিয়েছি কিয়ামতের সকাল পর্যন্ত গুটকাখোর থেকে জিলাপি হুজুর থেকে যে যে আছে, একটা হাদিস কোরআনের দলিল দেখিয়ে দাও, ওটা বাদ দাও। এই গুটকাখোর থেকে বলবো 4টা ইমামের একটা ইমামের জীবনী থেকে বার করে দাও, তারা জুলুস বার করেছে, মিলাদুন নবী পালন করেছে, তো আমি তোমাদের জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করেছে আমাকে হাওড়া জেলায় স্টেজে, এক বৃদ্ধ বাবাজি, জুলুস বার করা যাবে না হাদিসে কোথায় নিষেধ আছে? আমি সালা ফেরে পড়ে গেলাম, সত্যিকারই নিষেধ কোথাও নাই। এ কথা বলেন। আচ্ছা আপনাদিকে আমি বলি, এশার নামাজ ফরজ নামাজ ক রাকাত? জোরে বলুন ক রাকাত? আমি বলছি কাল থেকে 6 রাকাত পড়বেন। আপনারা আমাকে কি প্রশ্ন করবেন? হুজুর হাদিস কোরআনের দলিল দেন। চাইবেন না চাইবেন না? কথা বলেন। হ্যাঁ হাদিস কোরআনের দলিল দেন। আমি যদি বলি পড়া যাবে না, এই হাদিসটাকে দেখা, কথা বুঝতে পেরেছেন না পারেননি? এই মৌলানা সাহেবরা খুঁজে পাবে হাদিসটা যে 6 রাকাত পড়া যাবে না। এই যে জায়গায় জলসা হচ্ছে, আমি যদি বলি জায়গাটা আমার বাপের, আপনারা কি চাইবেন? কথা বলে না দলিল। আমি যদি বলি আমার বাপের নয়, ওই দলিলটা দেখা, আমাকে পাগলখানায় পাঠাবেন না? পাঠাবেন না? যে মালটাকে রাঁচিতে দিয়ে আমার বাপের নয়, ওই দলিল লাগবে না? দলিল যদি বলি জায়গা আমার, তো দলিল আমাকে দিতে হবে। তুমি বলছো 12ই রবিউল আউয়াল পালন করা জায়েজ আছে, জুলুস বার করা জায়েজ আছে, তো দলিল তো তুই দিবি, ঠিক কি না? কথা বলে দলিল তো তোকে দিতে হবে, আমি কেন দিতে যাব? থাকলে তো দলিল নাই, আর ভালো আর মন্দ দলিলটা যখন থাকবে তখন, যখন থাকবে তখন। আপনি জিজ্ঞেস করুন এই গুটকাখোররা কি বলে জানেন? হাত ছেড়ে নামাজ পড়লে নামাজ হবে না। আবার ওর কিলাসি ও যখন পড়াই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নজদিকে রফাদাইন আছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন কেরলেতে ইমাম শাফিকে মাননেওয়ালা অনেক লোক আছে, তারা কি করে? রফাদাইন করে, বলে ওটা ঠিক আছে, তুমি করলে হারাম। এ জিলাপি কর হুজুর, আল্লাহ এদিকে হিফাজত করুক, এদের কাছ থেকে কমকে হিফাজত করুক। হাওড়া ডিস্ট্রিক্টে মুসলমানদের যুবকরা যেভাবে 12ই রবিউল আউয়ালের নাম করে ডিজে বাজিয়ে ড্যান্স করেছে, এতে মুসলমানদের মাথা কেটে গেছে, লজ্জিত হয়েছে, লজ্জা লেগেছে আমাদিকে। যেহেতু বেধর্মী ভাইরা জানে না যে এই মাল কটা জিলাপি খোর আর এই মাল কটা গুটকা খোর মাল, এরা তো পার্থক্য জানে না। মুসলমান ইজ মুসলমান সবাই, কিন্তু দল জানে না যে এইগুলো হচ্ছে গুটকা খোরের দল, জিলাপি হুজুর।
বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার মুসলমান ভাই, বিবেককে দিয়ে বিবেচনা করেন, বিবেককে জিজ্ঞেস করুন।